এই কদিন ধরে ও থাকতে থাকতেই মানে ডিউটি যাওয়ার আগেই দুপুরের রান্নাটা সেরে নিচ্ছি। আর আজকে দুপুরে তেমন কিছুই রান্না করবো না, কাতলা মাছ আর ওল দিয়ে একটা ঝোল করব। আর এইদিকে উচ্ছে আলু ভেজেছিলাম। আজকে আবার শাক এনেছে ঠিকই, তবে শাকটা আজকে রান্না হবে না, বেছে রেখে দিচ্ছি, কালকে রান্না করব। তরকারিটা বসিয়ে দিয়ে আমি আবার চলে গেছিলাম ঘর মোছার জন্য, কারণ দুদিন হয়ে গেছে ঘরটা মোছাই হচ্ছে না। একদিন ঘর না মুছলেই কেমন যেন লাগে, তবে প্রত্যেক দিন আর পেরে উঠি না। ঘরটা মোছার পর রান্নাঘরটাও মুছে নিয়েছি, কারণ আমার প্রায় রান্না বান্না হয়েই গেছে। তরকারি রান্না হয়ে গেলে সবার শেষে কিন্তু ভাতটা বসাই, যেহেতু ভাতটা হতে আমার অনেকটা সময় লাগে। এদিকে ভাত বসিয়ে দিয়ে একটা আম কেটে নিচ্ছিলাম, কারণ আমের সিজন তো চলেই গেছে। তার সত্ত্বেও সেদিনকে বাইরে গিয়ে আম দেখতেই দুটো আম এনেছে, তবে আম দুটো একদমই ভালো না। এখনকার মনে হয় বেশিরভাগ আমই এরকম হয়। আর আজকে কি কি রান্না হয়েছে চলো তোমাদের একবার দেখিয়ে নি। সবকিছু সেরে নেওয়ার পর রান্নার যে বাসনগুলো ছিল সেগুলো বাইরে এনেই মেজে নিচ্ছি। এরপর স্নান করে খাওয়া দাওয়া করে নিয়েছি। তারপরে ঘরে দেখছি একটা পেয়ারা পড়ে আছে, এই পেয়ারাটাই এখন মাখা করব। আর তেঁতুল দিয়ে পেয়ারা মাখা খেতে কিন্তু আমার দারুণ লাগে। আর যে কোনো মাখার মধ্যে বিট লবণ দিলে যেন স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায়। এই পেয়ারা মাখাতে মাখাতে এর গন্ধতেই আমার জিভে পুরো জল চলে এসেছে। শেষে না একটুখানি শুকনো লঙ্কাও দিয়েছিলাম, আর বেশ ঝাল হয়েছিল। খেতে যে কি ভালো হয়েছিল আমার খাওয়া দেখেই হয়তো তোমরা বুঝতে পারছো।